আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমি কত সুন্দর একটি কেক বানিয়ে দেখাবো। কেকটা এতটাই চমৎকার এবং এতটাই আকর্ষণীয় যে বলে বোঝাতে পারবো না। আর এই কেকটা বানানো খুবই সহজ, খুবই অল্প উপকরণের মাধ্যমে আপনারা এই ধরনের কেক বানিয়ে বাসার প্রিয়জন বা ছোট বাচ্চাদেরকে সারপ্রাইজ করে দিতে পারেন। আর আমার এই কেকটা বানাতে খরচ হয়েছিল 70 থেকে 80 টাকার মতো। আর কেকটা খেতেও খুবই ভালো হয়েছে। এর আগেও আমি এই কেক বানিয়েছিলাম, সবাই পছন্দ করেছে, তাই আমি আজকে একটু ভিন্নভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4টি চকোফান বিস্কুট। আর এই বিস্কুটটা পার্সোনালি ভালো লাগে। আর 5 টাকা দামের জেমস, একটি ইনো, এটার দাম 15 টাকা, এবং 5টা চকো চকো, এটা 10 টাকা দাম। তো এখানে আমি 70 টাকার জিনিস কিনে নিয়েছি। এখন আমি 4 প্যাকেটই খুলে নিব। খুলে নেওয়ার পর প্রতিটি বিস্কুট থেকে ভিতরে থাকা ক্রিমগুলো আলাদা করে নেব। একটি খুলে দেখিয়ে দিচ্ছি, এভাবে চামচের মাধ্যমে খুলে নেব। তো এভাবে আমি প্রত্যেকটি বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়ে নিব। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু ক্রিম হয়েছে। ভালো পরিমাণে ক্রিম এখানে আছে। তো এখন আমি বিস্কুটগুলো একটি ব্লেন্ডারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। এখান থেকে আমি প্রায় 2 থেকে 3 চা চামচের মতো উঠিয়ে নিব। উঠিয়ে আমি গোলাপ ফুল বানানোর জন্য নিয়ে নিব। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো আইসিং সুগার। আর আইসিং সুগারটা মিশালে খুব তাড়াতাড়ি মিশে যায়। আর আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আইসিং সুগারটা মূলত চিনিটাকে ব্লেন্ডার করে গ্রেট করে নেওয়াকে আইসিং সুগার বলে। আর এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি বলেই মিষ্টিটা অ্যাড করেছি, না হলে মিষ্টির পরিমাণটা কমে যেতে পারে। তো আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নিব। বেশি করে দেওয়া যাবে না, এতে করে ডোটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, এতে করে মানে কেকের যে থিকনেসটা এটা ভালো থাকবে। তো আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে ইনো না থাকলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1/2 চা চামচ বেকিং পাউডার দিলেই হবে। ঘনত্বটা বেশি মনে হয়েছে, এই কারণে আমি আর একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তো ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এখন আমি একটি হার্ট শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এখানে নিচের সাইডে আমি একটু তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিয়েছি, এবং এখন আমি কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিব, এতে করে বাবলস থাকলে সেটা বের হয়ে আসবে। আর এদিকে আমি 10 মিনিট ধরে চুলায় প্রিহিট করে রেখেছি মিডিয়াম আঁচে। আর এখন আমি মোলটা বসিয়ে আমি লো থেকে একটু বাড়িয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নিব। আর এই ফাঁকে চলে যাব আমি গোলাপ ফুল বানানোর জন্য। তো এখানে আমি উঠিয়ে রাখা বিস্কুটের গুঁড়াতে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো আইসিং সুগার এবং 2 চা চামচের মতো লিকুইড দুধ। এটা দিয়ে আমি আস্তে আস্তে করে ডোটা মাখিয়ে নেব। আর সামান্য পরিমাণে দিতে হবে, একবারে দিলে বেশি পাতলা হয়ে যাবে আর ডোটা একটু আঠালো হয়ে যাবে, এরকম দেখতে পাচ্ছেন। আর এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এদিকে আমি কেকের ক্রিমের জন্য চকো চকো আর ক্রিম আর এখানে আইসিং সুগার দিয়ে দিয়েছি 1 চা চামচ, এবং লিকুইড কিছুটা দুধ মিশিয়ে একটু মিশিয়ে নিব, এবং গরম পানির উপরে ভাপে এটা আমি গলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার ডোটা হয়ে গেছে গোলাপ ফুল বানানোর জন্য। এখন আমি ছোট ছোট করে বল করে নিব ঠিক এভাবে। তো গোল করে নেওয়ার পর হাতে ভালোভাবে প্রেস করে পাতলা করে নিব। আপনারা চাইলে বোতলের যে ক্যাপ আছে না, সেটা দিয়েও সমান করে গোল করে কেটে নিতে পারেন। তো আমি এভাবেই করে নিচ্ছি। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গোলাপটা বানাবো। গোলাপটা বানানো খুবই ইজি। তো এভাবে আমি 4 থেকে 5টা পাপড়ি নিয়ে নিব। নেওয়ার পর এভাবে সিরিয়ালে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে গোলাপ ফুল। তো দেখতে পাচ্ছেন খুব সহজে গোলাপটা রেডি হয়ে গেছে এবং দেখতেও খুবই সুন্দর লাগছে।
তো এভাবে আমি আরও দুটো গোলাপ বানিয়ে নিব। আর এই ফাঁকে ছোট একটি কথা বলে নিব, আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং চ্যানেলে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কাইন্ডলি আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং খুব ইজিভাবে গোলাপগুলো বানিয়ে ফেলেছি। তো এখন আমি ক্রিমটা গলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন থিকনেসটা ঠিক এরকম হবে। আর এদিকে 20 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে। আমি একটি স্টিক দিয়ে চেক করে দেখেছি, খুব সুন্দরভাবে বেকড হয়ে গেছে, কোনো মিশ্রণ লেগে নেই কাঠিতে। তো এদিকে আমি 5 টাকার যে জেমস নিয়েছি সেটা আমি হাতের মাধ্যমে প্রেস করে গুঁড়ো করে নিব, এটা জাস্ট ডেকোরেশন করার জন্য। আর এই ধরনের কেক বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে, এবং পিকও চাইলে শেয়ার করতে পারেন। এখন আমি একটি ছুরির মাধ্যমে চারপাশ ছাড়িয়ে নিব এবং কেকটা মোল্ড আউট করে নিব। আর বানিয়ে রাখা আমি যে ক্রিম বানিয়েছি সেটা কেকের উপরে আমি দিয়ে দিব, দিয়ে একটু ছড়িয়ে দিব। আমি একটি চামচের মাধ্যমে আস্তে আস্তে করে বিছিয়ে দিচ্ছি। তো এখন আমি গুঁড়ো করে রাখা যে জেমস নিয়েছিলাম সেটা চারপাশে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে অনেকটাই সুন্দর লাগবে এবং কেকটা অনেক হাইলাইট করবে। আর এখন আমি বানিয়ে রাখা গোলাপগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে খুব সিম্পলভাবে আপনারা বাসায় কেক তৈরি করতে পারেন। আর আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।